সবাইকে স্বাগতম, অভিনন্দন যে যেখান থেকে এই ভিডিও দেখছেন। আজকে কথা বলবো মানসিক রোগীদের নিয়ে। আমাদের দেশে মানসিক রোগীদের জন্য দেশের একমাত্র চিকিৎসালয় পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের দিন কাটছে নানা দুঃখ দুর্দশা ও অবহেলার মাঝে। এদেশে মানসিক রোগীদের পাগল বলে নানা ব্যঙ্গ বিদ্রুপ ও উপহাস করা হয়ে থাকে। মানসিক হাসপাতালকে বলা হয়ে থাকে পাগলা গারদ। গারদ অর্থ কারাগার, অথচ এটি একটি চিকিৎসা কেন্দ্র, কারাগার নয়। কিন্তু দুঃখজনক হলেও হাসপাতালটিতে এক ধরনের বন্দি জীবন কাটাচ্ছেন মানসিক রোগীরা। একটি প্রতিবেদন থেকে জানা যায় হাসপাতালটিতে এখন নানা সংকট জর্জরিত। রোগীদের আধুনিক ও উন্নত চিকিৎসার ব্যবস্থা নেই, অনেক চিকিৎসা সরঞ্জাম নষ্ট, হাসপাতাল ভবনও জরাজীর্ণ হয়ে পড়েছে। এছাড়াও রয়েছে জনবল সংকট এবং যানবাহনের সমস্যা। সরকারের উচিত মানসিক রোগীদের চিকিৎসার বিষয়ে গুরুত্ব দিয়ে এইসব সমস্যার দিক দৃষ্টি দেওয়া, হাসপাতালটির সেবার মান সার্বিকভাবে উন্নত করা। আজকে আপনাদেরকে দেখাবো কিছু ছোট্ট চিত্র। জাহান মিম আমার নাম, আমার সিরাজগঞ্জ জেলার লোক। আমি আমার গ্রাম চরকাদহ আর জেলা সিরাজগঞ্জ, থানা কাজীপুর। আমি আমার বাড়ি যেতে চাই। আমি এখানে আর থাকতে পারতেছি না। আমার বাবা মার কাছে যাওয়ার জন্য আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন। পাবনা মানসিক হাসপাতালে কতদিন ভর্তি হয়েছেন? এই তো 28 দিন হচ্ছে। এখন সুস্থ? হ্যাঁ, আমি এখন সুস্থ। এখন বাড়ি যেতে চান? হ্যাঁ, এখন বাড়ি যেতে চাই। তবে মানসিক রোগীরা যে কেবল এদিক দিয়ে অবহেলিত তা নয়, সাধারণভাবে তারা অবহেলিত নিজ পরিবার তথা স্বজনদের কাছেও। অনেক স্বজন তো মানসিক রোগীর পরিচয় গোপন রাখেন। যেসব মানসিক রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান তাদের যথাযথ যত্ন নেন না, অথচ মানসিক রোগী সুস্থ হলেও তার পরিচর্যা জরুরি, যেন তিনি দ্রুত পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। কোনো মানসিক রোগীকে হয়তো কিছু সময় পর পুনরায় হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়, কিন্তু স্বজনেরা এক্ষেত্রে অবহেলা করেন, সময় মতো হাসপাতালে নেন না। থাকা, খাওয়া ও অন্যান্য ক্ষেত্রে অনেক মানসিক রোগী অবহেলিত ও বঞ্চিত। সমাজেও মানসিক রোগীদের ভিন্ন দৃষ্টি দেখে থাকে। অনেকে তাদের সঙ্গে স্বাভাবিক আচরণ করেন না। এসব কারণে সুস্থ হওয়ার পরেও অনেক রোগী হতাশাগ্রস্ত হয়ে নতুন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, ফলে এর পুরোপুরি সুস্থ হতে পারেন না তারা। এটি একটি দুঃখজনক। মানসিক রোগীদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। এসব রোগীকে উপহাস না করে সহানুভূতির দৃষ্টিতে দেখা উচিত। মনে রাখা দরকার, কোনো না কোনো কারণে যে কোনো ব্যক্তি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারেন। তেমন পরিস্থিতিতে ওই ব্যক্তির চিকিৎসা এবং চিকিৎসার পরবর্তী সেবা যেন সঠিকভাবে হয় সে ব্যবস্থা থাকা উচিত রাষ্ট্রে, সমাজে এবং প্রতিটি পরিবারে। এক্ষেত্রে কোনো ধরনের অবহেলা কাম্য নয়। সবাই ভালো থাকবেন। এ পর্যন্ত।